নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি তালের বড়া। সামনেই জন্মাষ্টমী, সবাই আমরা তালের বড়া বানাবো আর ঠাকুরের ভোগ দেব। তালের বড়া কিন্তু খুবই নরম তুলতুলে বানানোর জন্য আপনারা অবশ্যই এই রেসিপিটি দেখে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমেই আমি এখানে নিয়েছি 5টা কলা। কলার পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, আর কলা যদি বেশি দেওয়া হয় তাহলে তালের বড়াটা একটু বেশি নরম হবে আর খেতেও সুস্বাদু হবে। এ পর্যায়ে দিয়ে দেব তালের পাল্প আমি দিয়ে দিলাম 1 কাপ মতো। যতটা সম্ভব শুকনো করে তালের পাল্পটা বের করার চেষ্টা করতে হবে। 1.5 কাপ মতো দিয়ে দিলাম ময়দা আর দিলাম 1 কাপ চিনি। এখানে আমি কিন্তু কোনো রকম চালের গুঁড়ো বা সুজি ব্যবহার করব না। চালের গুঁড়ো বা সুজি ব্যবহার করলে আমার কাছে মনে হয় যে বড়াটা একটু শক্ত হয়ে যায়। তবে আপনারা যদি চান অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মেখে নিয়েছি, আর এভাবে মেখে ঢাকা দিয়ে রাখবো প্রায় আধা ঘন্টা মতো। এতে করে চিনিটা খুব ভালো করে গলে যাবে, আর এভাবে একটু সময় রেখে দিলে বড়াটাও কিন্তু বেশ নরম তুলতুলে আর ফুলে উঠবে। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে আর একটু মেখে নিলাম। তারপর আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। এভাবে করে আমি তালের বড়াটা বানিয়ে নেব। গরম তেলে আমি তালের বড়াটা ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি যখন আমি বড়াটা এভাবে দিচ্ছি, নাহলে পুড়ে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি তালের বড়াগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন একটা সাইড হয়ে গেলে আমি এভাবে উল্টে পাল্টে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে বড়াগুলো কতটা ফুলে উঠেছে। এভাবেই আমি কিন্তু সবগুলো বড়া ভেজে নেব। তেলটা ঝরিয়ে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি, আর কালারটাও কিন্তু খুবই ভালো এসছে। সার্ভ করে নিয়েছি। আপনারা অবশ্যই জন্মাষ্টমীতে এভাবে তালের বড়া ট্রাই করবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।